শুভ নববর্ষ। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলেন। ও আচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আল্লাহ নিতে আসবে না, কচু ভর্তা করতেছি নিতে জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। আরো সামনে আসবে। মাশাআল্লাহ। এটা কিভাবে দিলে ভালো লাগবে? কি লাগতেছে মাশাআল্লাহ। এই যে নতুন বছর 1433। সময় যেন আবার নতুন করে গল্প লেখা শুরু করলো। হাজার মাইল দূরে ভিন্ন আকাশের নিচে থেকেও বাঙালির প্রাণে বৈশাখ থেমে থাকে না কখনোই। মাস জুড়ে চলে বর্ষবরণের উচ্ছ্বাস, রঙে গানে হাসিতে আর আপনজনের টানে। আজ সেরকমই এক মায়াময় আয়োজনের গল্প আমি শেয়ার করব। আমাদেরই এক বান্ধবীর ঘরে, যেখানে চার দেয়ালের ভেতরে গড়ে উঠেছিল এক টুকরো নিজের দেশ। রঙিন সাজে, রঙের ছোঁয়ায়, মিষ্টি আলো আর হাসিতে ভরা সেই পরিবেশে মনে হচ্ছিল দূরত্ব শুধু মানচিত্রেই, মনের ভিতরে তো আমরা ঠিকই বাংলাদেশে। গামছা পরা ভদ্রলোক। এই যে এত সব বৈশাখী আয়োজনকে ছাপিয়ে রান্নাঘর ভরে উঠেছিল দেশীয় খাবারের ঘ্রাণে। প্রতিটি পদে ছিল যত্ন, ভালোবাসা আর শেকড়ের টান। এক একটা স্বাদ যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছিল শৈশবের উঠোনে, উৎসবের সেই চিরচেনা আবহে। আড্ডা, খুনসুটি, অকারণ হাসি, সময় থামেনি। তবুও মনে হচ্ছিল মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে চিরদিনের জন্য রেখে দিতে পারি আমি। এই আয়োজনের শুধু একটা উৎসব নয়, এই যেন ছিল নিজের শেকড়কে বুকে আগলে রাখার এক নিঃশব্দ অঙ্গীকার। ভাষা, সংস্কৃতি আর ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকার গল্প, এই সব কিছুই গল্প। একদিন এগুলোই গল্প হয়ে যাবে, স্মৃতিতেও থেকে যাবে। ঠিক এই মুহূর্তে আমি যেটা নাড়াচাড়া করছি, এটা একটা বিশেষ ধরনের ভর্তা। এরকম ধরনের ভর্তা কি কখনো দেখেছেন? এই ভর্তাটা ছিল কিউই আর এর সাথে ছিল আম। কিউই আর হচ্ছে আম ভর্তা। তো সবাই যখন খেয়েছিল বলেছিল বেশ ভালোই হয়েছিল। আর এর সাথে আরেকটা ভর্তা নিচ্ছিলাম, তো সেই ভর্তার জন্য প্রিপারেশনটা এইভাবে নিয়ে নিচ্ছিলাম। যাক, এসব নিয়ে আজকে আর কথা না বলি, রান্নার বিষয় নিয়ে কথা না বলে মূল ভিডিওটা আমি শেয়ার করি সবার সাথে। তো এই যে বিভিন্ন ধরনের সাজার মধ্যে আমি যে নোজ পিনটা দেখাচ্ছিলাম, এটা আমাদেরই এক ফ্রেন্ড ভাবি, উনি আমাদের জন্য এনেছিলেন, কান্তা ভাবি। তো সেটা পরে আবার একটু রং করলাম। এই যে কান্তা ভাবি চলে আসছে। কান্তা ভাবি আমাদেরকে এই নোজ পিনটা দিয়েছে। পিছনে ফারিয়া ভাবি, শিমু ভাবি, এটা সবাই আছেন। তো আমাদের তো আসলে যে কোনো প্রোগ্রাম করতে গেলেই যেটা হয়, প্রোগ্রামের আনন্দের থেকে আমরা যে আড্ডাটা মারি সেইটা থাকে অনেক বেশি আনন্দ ঘন। আর আমি এই যে টিপ নিয়ে এসেছিলাম সবার জন্য। তো আমাদের হোস্ট, এই যে এটা হচ্ছে আমাদের হোস্ট বিনতি ভাবি, খুবই সুইট একজন মানুষ। তো বিনতি ভাবিকে ভাবছিলাম যে এই টিপটা পড়লে কেমন লাগে। এখানে দিব। এভাবে দেই। এই টিপটা থাক। এখানে ডেকোরেটিভ যে আইটেমসগুলো আছে, যত ধরনের আইটেমস আছে, সেটা ফুড থেকে শুরু করে ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়েছে। সব কিছু কিন্তু আমাদের ফ্রেন্ডসরা সবাই বানিয়ে নিয়ে এসেছিল নিজ হাতে। তো নিজ হাতে জিনিস বানিয়ে নিয়ে আসার যে একটা আলাদা সৌন্দর্য, আলাদা ধরনের একটা ভালো লাগা, সব কিছু মিলেমিশে এখানে যেন একসাথে হয়ে গিয়েছিল। তো সেগুলো এই যে ভাবি হেল্প করছে। শাবিন আপু এখানে ট্রাই করছিলেন ফুলটা পাশে একটু গুজে দেওয়ার জন্য। ফুল থাকবে না বৈশাখে, এটা তো হতেই পারে না। এই চিন্তা করে আমি ভাবলাম যে সবার জন্য
একটু ফুল নিয়ে আসি। এটা তো আর আসলে তাজা ফুল না, আর্টিফিশিয়াল ফুল, হোক না হয় আর্টিফিশিয়াল, কিন্তু আমরা তো সবাই ফুল পড়েছিলাম, বৈশাখীর ঐতিহ্যটাকে ধারণ করেছিলাম। এখানে হয়তো বেলি ফুলের মালা থাকলে অনেক ভালো হতো, কিন্তু এখানে বেলি ফুলের মালা পাওয়াটা কতটুকু দুঃসাধ্য বিষয় সেটা আর বলার অপেক্ষাই রাখে না, সবাই জানে। তো তারপরে সবাই অন টাইমে আসার চেষ্টা করেছিল, অন টাইমে সবাই এসেছিল। আর একটু তো এমন হয় যে, আচ্ছা তার আগে এই যে দেখিয়ে নিই, আরেকজন এখানে মিষ্টি নিয়ে একটু রং ঢঙে ব্যস্ত আর কি। কত মিষ্টি, আমি যে মিষ্টি পছন্দ করি এই জন্য মিষ্টি নিয়ে। কচু বাটা স্পেশাল, এটা হচ্ছে এই কান্তা ভাবে স্পেশাল কচু বাটা। হ্যাঁ দেখি লোভনীয় আমরা। হ্যাঁ, অবশ্যই, কেন না, কেন না। আপনার জন্য টিপ আছে, টিপ টিপ করেন, আবার টিপ হবে। এটা সাবিনা পুনি আসছে, সর্ষে ইলিশ না? এইটা কি কচু ভর্তা? এটা মনে হয় কান্তা ভাবে আনছো না? না, এটা মোনাপু আছে, মোনাপু, কিন্তু এটা মনে হচ্ছে না কচু ভর্তা। কিচেনে যখন কেউ কেউ ফুড রেডি করায় ব্যস্ত ছিল, তখন পাশের রুমে আমি যেয়ে দেখি কেউ আবার এখানে নানা ধরনের গল্পে এতটাই মশগুল ছিল, আমাকে তারা হয়তো দেখলোই না যে আমি এসেছি, একটু ভিডিও করছিলাম। আর তার অপোজিট সাইডে এখানে বাচ্চারা বসেছিল। আর সেদিন মাশাআল্লাহ আমিরাকে যে কি সুন্দর লাগছিল এই শাড়িতে। তো আর এখানে এই যে নিকি খুবই গল্পে ব্যস্ত, সবকিছু মিলায় ওরা খুবই এনজয় করছিল, বড়দের সাথে সাথে ছোটরাও এনজয় করছিল। আর আমি ভাবছিলাম যে একটু পারিয়া ভাবিকে টিপটা পরে দেখি কেমন লাগে তাকে দেখতে। এমনি অনেক মাশাআল্লাহ সুন্দর লাগছিল, এই টিপটাতে যেন লুকটা আর একটু চেঞ্জ হয়ে গেল, খুব ভালো লাগছিল। তো এইভাবেই আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে সুন্দর কিছু সময় সেদিন কাটিয়েছিলাম। আর ওই তো প্রথমেই বলেছি যে সময়টাই হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছিল যে যেন থেমে গিয়ে একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করে দিয়েছিল, এরকম একটা বিষয়। কি সুন্দর। আচ্ছা আমি না, ওরে বাবা, উল্টে পড়বে। ওরে বাবা রে, একটা জিনিস খেয়াল করবেন, উৎসব আনন্দে বয়সটা তারুণ্যের দিকে চলে যায়, তখন কিন্তু কেউ আর এভাবে চিন্তা করে না যে এই কাজটা করা যাবে কি যাবে না। আমরা যেমন ওখানে বাহিরে অনেকটা সময়ের জন্য সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে একটু দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম, গান গাচ্ছিলাম। তো এইগুলোই হচ্ছে সেই উৎসবের আনন্দের বহিঃপ্রকাশ। তো আমি ভাবলাম যে ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করি আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো। তার মধ্যে সবাই মিলে আমরা বিভিন্ন ছবি তুলছিলাম। এই যে সব সুন্দর শাড়িগুলো কিন্তু আমাদের যে হোস্ট ছিল বিনতি ভাবি, সে আমাদের জন্য নিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে। এত সুন্দর ছিল শাড়িটা এবং অনেক কমফোর্টেবল, আমরা খুব সুন্দরভাবে শাড়িটা পরে সবাই অনেকক্ষণ সময় ছিলাম। তো আমিও আবার তার মধ্যে কিছুটা সময়ের জন্য ফ্রেন্ডদের সাথে সাথে আমিও দুষ্টুমি করছিলাম, একটু পান করছিলাম, এই তো। আর এই সবুজ ঘাসের মধ্যে সুন্দর সেই সময়টা, বাহিরে বাতাস ছিল, একটু মেঘলা ছিল, হয়তো একটু রৌদ্রোজ্জ্বল হলে আরো ভালো লাগতো। তো পরিবেশ, প্রকৃতি, এটা তো আসলে আমাদের চাওয়া পাওয়ার সাথে সেটার কোনো আসলেই কি বলবো, আমি এখানে ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো এই তো সেই দিনকার পরিবেশ, প্রকৃতি এরকমই ছিল, তার মধ্যেই আমাদের আনন্দ কিন্তু এতটুকু কোনো কম ছিল না। যার যার মতো করে আমরা সবাই খুব সময় সুন্দরভাবে কাটিয়েছিলাম। খাবার সময় চলে আসলো, খাবারের এখানে সবকিছু তো রেডি, ফুড তো কোনো কমতি ছিল না কোনো কিছু। কত ধরনের যে ভর্তা ছিল,
এখন একটা একটা করে নাম বলতে গেলে ভিডিওটাই হয়তো শেষ হয়ে যাবে, তাও ভর্তা বা খাবারের নামই শেষ হবে না, এরকম একটা বিষয়। এই জন্য আর আমি আজকে কিছু বলছি না যে কি কি আইটেমস ছিল। দানি নিজে উপরে উঠে ফ্রেন্ডদের সাথে একটু দুষ্টামি করছিল, আর এই যেখানে মিষ্টি নানা ধরনের আইটেমস ছিল। খুব টায়ার্ড, আমি মিষ্টি খুব একটা খেতে পারবো না, এত বানাইছি আমরা মিষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, খান খান, খুব ভালো। আমি যে মিষ্টিগুলো বানাইলাম ছবি তুলো। আমি এই যে ফুল উড়ে গেছে, আরেকটু এই সাইডে, আরেকটু সামনের দিকে, তাহলে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। না, আমরা চলো এইদিকে যাচ্ছি। না না, বসো, বসে বসে ফুল কই ভিডিও করছে, ফুল এরকম ফুল পড়ে গেছে। কত সুন্দর পরিবেশ। ফুল কই আপু, ফুলে ফেলছেন? আচ্ছা, ফুল করবে না, এত কিছু ঢাকানাকা হয়ে গেছে, হাঁটুর মাছ হয়ে গেছে। না আপনাকে নিব। এই আচারওয়ালি, আচারওয়ালি আমাদের কাকা ভাবি। আমার চিনি বল। কিসের আচার? আমের আচার। এইবার কুইজ এবার বলে দিতে হবে কিসের আচার। আচ্ছা, আমার চিনি। হ্যাঁ, আপুই বল। শুধু নিতুর নাম লেখা আছে বিকজ আমারটা স্পেশাল, আমারটা স্পেশাল। ওই যে তেঁতুল, টমেটো তেঁতুলটা তাই। থ্যাংক ইউ সো মাচ। আমাকে বলতে সব দিবা। স্পেশাল একটা গিফট ছিল কান্তা ভাবির পক্ষ থেকে আমাদের জন্য, তার হাতে বানানো খুবই মজার আচার। এত আনন্দের মধ্যেও বড়দের আনন্দের সাথে বাচ্চাদের আনন্দ কিন্তু বাদ যায়নি। তাদের জন্য কিছু স্পেশাল গিফট ছিল যেটা আমি এনেছিলাম, কারণ আমরা বড়রা তো অনেক আনন্দ করব, বাচ্চাদের জন্য তো কিছু রাখা উচিত, তাই না? তো এইটা ভেবেই নিয়ে আসা। তো এগুলো ওয়েট করছিলাম যে ওদের গিফটগুলো ওদেরকে হাতে তুলে দিব, তো সেটাই করছিলাম এই সময়। যদি পালমিরা আসে, পালমিরা আসবে। একটা সময় আমরা দেখতাম দেশের বিভিন্ন উৎসবে আলতার কিন্তু বহুল প্রচলন ছিল, সবাই হাতে পায়ে আলতা দিত। একটা খুব সুন্দর লাগতো দেখতে, না? লাল রঙের হাতে পায়ে আলতা থাকলে এটা একটা মনে হয় যে উৎসবটাকে আরও রঙিন করে তুলতো। এই আয়োজনটাও কিন্তু আমাদের ছিল, হাতে আমরা আলতা দিয়েছিলাম সেদিন। আলতাটা নিয়ে আসার পরে সবাই গোল হয়ে আমরা সবাই বসেছিলাম, আর মনে হচ্ছিল সেই পুরোনো দিনের স্মৃতিগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠছিল সেই সময়। তো আমরা এখানে বসে, এই যে মেঝেতে বসেই আলতা দেওয়ার কিন্তু মজাটা অন্যরকম। আমরা মেঝেতে বসে সেই আয়োজনটা নিয়ে আমরা আলতা দিচ্ছিলাম সবাই। কি করলা তুমি? মুছো না দাঁড়ি। আমার তো অলরেডি দিছে, ওটাতে লিকুইড হয়ে আলতা ভালো করে দেয় নাই। ভিডিও করো, খারাপ করছে। হাউসটা কি করে? একটু আরেকটু ইয়ে করে দেন। এই ভয়ে বলছি আমি নিচে বসিনি। এবার
এই বাড়ি এত কথা কইতেছে কেন না আবার এত একটা বাড়ি কথা কইছে এটা ভালো হচ্ছে আপনাকে কিন্তু আলতার অ্যাড করতে হবে। আমরা বাই গিন্দি আলতা, এই যে গিন্দি আলতা। তাই না নিতু হ্যাঁ। আমরা যখন বুদ্ধি বাই করছি তখন এটা এইটা কি করতেছো হয়েছে হাত সরানো ক্যামেরাম্যান তো খুবই দুষ্টু প্রকৃতি। চুরি আসছে তো? হ্যাঁ, চুরি আসতেছে না, একটা ভিডিও দিও। এই জন্য চুরিটাও সামনে আসে। সময় আমরা চুরি করি। দেখলেন তো কত মজা করেছিলাম আমরা সেদিন। আর এই মজা করতে করতে যখন আমরা একটু টায়ার্ড তখন চলে আসলো ঝালমুড়ি। ঝালমুড়ি, ঝালমুড়িটাও বাদ যায়নি, ঝালমুড়িও ছিল। ঝালমুড়ির সাথে মিষ্টি, ঝাল মিষ্টি, টকও ছিল, টক ঝাল মিষ্টি। তো আমাদের বৈশাখটা ছিল হচ্ছে টক ঝাল মিষ্টির বৈশাখ। আর এই টক ঝাল মিষ্টির বৈশাখে সব কিছুই ছিল, আনন্দ ছিল, হাসি ছিল এবং অনেক অনেক গল্প ছিল, অনেক অনেক গল্প। নতুন বছর থাকুক এমনই রঙে, এমনই উষ্ণতায়, এমনই একসাথে থাকার আনন্দে। নববর্ষ 1433।